নমস্কার বন্ধুরা, দীপাস্তর স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি শুরু করলাম। কড়াই বসিয়ে অনেকটাই সর্ষের তেল গরম করেছি, তার মধ্যে শুকনো লঙ্কাটা পেটটা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে। গোটা জিরেগুলো আর লঙ্কাটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আজকের রেসিপি খুবই ভালো, সহজ সরল মুড়ির সাথে খাওয়ার জন্য এই তরকারিটা বানাচ্ছি। আশা করি দেখলে ভালোই লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো এখন আমি করলাম কি, যেই ফোড়নটা কমপ্লিট হয়ে গিয়েছে, বেশ সুন্দর একটা গন্ধ এসে পড়েছে, তখনই আমি আগের থেকে টুকরো করে কেটে রাখা এই আলুগুলো সব ছেড়ে দিলাম। আলুগুলো পোস্তর থেকে একটু ছোট সাইজ করে কেটেছি ডুমো ডুমো করে, আর এইভাবে তরকারিটা বানালে বেশ ভালো লাগবে। তো এই তরকারির জন্য আরও অনেক উপকরণ রয়েছে বন্ধুগণ, তো প্রথম থেকে আপনারা প্লিজ পাশে থাকবেন শেষ পর্যন্ত আর সমস্ত রেসিপিটা দেখে নেবেন। ভালো লাগলে লাইক দেবেন প্লিজ, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করে আমায় সাথ দেবেন। তো যথারীতি আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর এখন বেশ লালচে লালচে রং ধরে নিয়েছি। এই মুহূর্তে আমি যোগ করছি প্রয়োজন মতো লবণ আর হলুদ। প্রথম থেকে যদি লবণটা দেওয়া হতো এত সুন্দরভাবে ঝরঝরেভাবে আলুটা ভাজা হতো না, তাই লবণ আর হলুদটা বেশ খানিকটা দেরিতেই দিয়েছি। ভালোভাবে দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়েছি, আর এই প্লেটটার মধ্যে যত উপকরণ বাকি রয়েছে সেগুলো কাঁচা লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো, টমেটো, আর পেঁয়াজগুলো একটু বড় সাইজ করে ওই ডুমো ডুমো করে কাটার চেষ্টা করেছি যাতে বেশ দেখতে ভালো লাগে। আদা আর রসুনটাও গ্রেট করে রেখেছি। আর দেখুন এখানে মটর রয়েছে, আগেই আমি একদিন আগে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে কুকারে 2টো সিটি দিয়ে আমি ঢাকনা সহ বন্ধ করে রেখে দিয়েছিলাম, মানে ভেপারটা ওর ভেতরেই ছিল, ওই প্রেসারেই আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই মটরটা দিয়েই আমি আজকে তরকারিটি বানাচ্ছি, মানে আলু মটরের তরকারি। মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগবে। তো লেবুগুলো পাশে তুলে রেখে সমস্ত উপকরণগুলো আমি এই আলুর মধ্যে এখন ঢেলে দিলাম, মানে একসাথেই বেশ ভালোভাবে একটু কষাও হয়ে যাবে আর আলুটা ধীরে ধীরে সেদ্ধও হতে থাকবে। মটরটা যেহেতু খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে, তাই আলুটা খুব বেশি সেদ্ধ না হলেও প্রায় হাফ সেদ্ধ অবধি এমনিভাবেই নেড়েচেড়ে ভাজা করে নেব, আর এই মশলাগুলো বেশ কষাও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে একসাথে। খুন্তি দিয়ে একটু দেখে নেওয়ার চেষ্টা করছি আলুটা ঠিক কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। না, হাতে চেপে সেভাবে বোঝা যাচ্ছে না, মানে অনেকটাই বাকি রয়েছে। এখন খুন্তি দিয়ে একটু কেটে নিচ্ছি। এই যে খুন্তি দিয়ে কাটা হলো কিন্তু চেপে সেদ্ধ হচ্ছে না, এই পরিস্থিতিটাই ঠিকঠাক, কেন মটরটা প্রায় অনেকটাই সেদ্ধ, তবে মটর তো তাই আরও সুসেদ্ধ যাতে হয়ে যায়, সেই জন্য এই মুহূর্তে আমি মটরটা এবার এর মধ্যে ঢেলে দেব। একসাথে সমস্তটাই খুব ভালোভাবে সেদ্ধ আর কষা দুটোই হয়ে যাবে। তো বন্ধুগণ, মটরটা দিয়ে সমস্ত উপকরণগুলো এবার আমি নাড়া ভাজা করে নিচ্ছি, একটু কষাও হয়ে যাবে আর মটরের সেদ্ধর যে জলটা রয়েছে ওটাতেই ভালোভাবে তরকারিটা তৈরি হয়ে যাবে। আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। দেখেছেন কেমন সুন্দর হয়েছে। এই যে মৃদু আঁচ করে দিলাম আর টকবক করে জলটা ফুটছে যেইটুকু রয়েছে, ওর মধ্যে একটু স্বাদ আর কালারের জন্য দিয়ে দিলাম আরও 2টি উপকরণ, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তরকারিটা। তারপর আর কিচ্ছু না, ঢাকনা দিয়ে এবার সেদ্ধ হওয়ার সময় দেব। তার আগে আমি যোগ করে নিচ্ছি একটু চিনি, মিষ্টি মিষ্টি হলে বেশ তরকারিটা ভালো লাগবে, আর মুড়ি দিয়ে খেতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো হয়। তো যথারীতি সমস্ত উপকরণগুলো খুন্তি দিয়ে এবার নাড়িয়ে নিলাম, তারপরে ঢাকনা দিয়ে দেব। বন্ধুগণ, রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমায় জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো আমি খুন্তি দিয়ে এখন ভালোভাবে সমান করে দিলাম যাতে সমপরিমাণে সমস্ত তরকারিটা একসাথে রান্না হয়, সেদ্ধ হয়। এই সময় আমি একটি ছোট্ট ঢাকা দিয়ে দিলাম,
তো এখন আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, মানে একেবারে মৃদু করে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হতে সময় দিলাম। তো দেখুন এবার ঢাকা খুলে নিয়েছি, কেমন সুন্দর হয়েছে। মুড়ি দিয়ে খাওয়ার জন্য যথেষ্ট। আজকে বেশি ঝোল রাখলাম না, একদম থকথকে গা মাখাভাবে তৈরি করেছি। সব শেষে আর একটু উপকরণ দিতে হবে বন্ধুগণ। তো প্রয়োজন মতো অল্প করেই একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপর আর কিচ্ছু না, এবার ঢাকনা বন্ধ করে দেব আর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আর একেবারে সবার শেষে দিয়ে দিলাম, বেশ একটু খাট্টা মিঠা হয় যাতে, সেই উদ্দেশ্যেই আমার বাড়িতে থাকা তেঁতুলের চাটনি। তো সেই তেঁতুলের চাটনি দিয়ে ইতিমধ্যে আমি অনেক রেসিপি বানিয়েছি আগে। ইচ্ছে হলে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে আমার চ্যানেলটিতে আবার একবার দেখে নিতে পারেন, খুবই ভালো লাগবে। আর এই চাটনিটি দিলেই সমস্ত তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো আজকে যেহেতু মটর দিয়ে এইভাবে তরকারি বানিয়েছি, সেই জন্য একটু টকটক ভাব থাকবে, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। সেই উদ্দেশ্যে সবশেষে আমি এই তেঁতুলের চাটনিটি যোগ করলাম। তো সমস্ত তরকারিটা তো এখন রান্না হয়েছে, আর কিছুটা সময় দেব। আঁচটা মৃদু করে আরেকবার দিয়ে দিলাম আর ঢাকনা বন্ধ করে কিছু সময় রেখে দেব আঁচটা বন্ধ করে। তারপরে সবশেষে সাজিয়ে গুছিয়ে আর একবার আপনাদের দেখিয়ে নেব। এইভাবে রেসিপিটি আজকে আমি তো কমপ্লিট করলাম বন্ধুগণ। আপনারা আশা করি এইভাবে বাড়িতে বানিয়ে একবার খাবেন, দেখবেন মুড়ির সাথে খুবই ভালো লাগবে। ইতিমধ্যে আমি করেছি, আঁচটা একেবারে নিভিয়ে দিয়েছি। আর আরও যাতে একটু টকটক ভাব স্বাদ লাগে, সেই জন্য 2 কোয়া পাতিলেবুকে খুব ভালোভাবে চেপে তার রসটা গোটাটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই লেবুর রস দিয়ে আর বেশিক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো না, কেননা গরমে লেবু বেশিক্ষণ থাকলে তেতো হবে, কিন্তু সেটা হবে না আমি জানি, কেননা একেবারে আঁচটা বন্ধও করা হয়েছে। আর ভালোভাবে ঝটপট করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর 2-1 মিনিট মতো রেখে আমি পাত্রে পরিবেশন করে নেব আর সাজিয়ে নেব। কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গিয়েছে, 2-1 মিনিট ঢাকনা দিয়ে দিলাম। তারপরে এই যে দেখুন আমি এই ছোট্ট কাশিটার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর কতগুলো পেঁয়াজের স্লাইস এইভাবে কেটেছি, গোল গোল করে সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি। মুড়ির সাথে বন্ধুগণ পেঁয়াজটা খেতে খুবই ভালো লাগবে। ইচ্ছে হলে আপনারা ছোটো ছোটো করে কুচি করে ওপর দিয়ে ছড়িয়ে নিলেও ভালো লাগবে। আমি আজকে গোল গোলভাবে কেটে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর লঙ্কাগুলো এইভাবে ওপর দিকে একটু দেখানোর জন্য সাজিয়ে নিয়েছি। এই যে ভাজা যে লঙ্কাটা রয়েছে, মানে তরকারিটার প্রথমে এই যে ফোড়ন দিয়েছিলাম, এই লঙ্কাটা বন্ধুগণ এই টক মিষ্টি স্বাদ পেয়ে অনেকটা সুন্দর খেতে লাগে। আমার তো ভালোই লাগে, আপনাদের কার কেমন লাগে আমায় অবশ্যই জানাবেন। তো রেসিপিটি এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমার তো আজকে হয়ে গেল। পরবর্তী কোনো অধ্যায়ে অন্য কোনো সুন্দর রেসিপি নিয়ে আবার চলে আসব। ততক্ষণ আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর নতুন নতুন খাবারগুলো বানিয়ে খেতে থাকুন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। তো আজকের মতো বিদায় নিলাম বন্ধুগণ, টাটা। সবাই ভালো থাকবেন, সম্পূর্ণটা দেখে দিন। সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।